ধন্যবাদ। সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমার একটু ঠান্ডা লেগেছে, যে কারণে গলাটা একটু ভেঙে গেছে। দুটো বিষয়ে আজকে একটু কথা বলতে চাচ্ছিলাম। সেটা হলো, আপনারা হয়তো জানেন যে পৃথিবীর 700 মাইল গভীরে প্রায় পৃথিবীতে যে পরিমাণ পানি আছে তার চাইতেও 3 গুণ বেশি পানি মজুদ আছে। সেটা বিশেষ একটা প্রকারে। এটা পৃথিবীর ভূকম্পন হয়, এই ভূকম্পনগুলোকে আটকায়। এগুলো অনেক ব্যাপার আছে, এবং এই পানি একসময় উপরে উঠেও আসতে পারে, নাও পারে। আবার 700 কিলোমিটার নিচে কেউ যে দেখে আসেনি, শুধুমাত্র ভূকম্পনের মাপের থেকে আপনার হলো একটা ধারণা নিয়ে ইদানিং তো আপনার বহু বিজ্ঞানী বের হয়ে গেছেন, যারা একের পর এক কথা বলছেন, অনেক কিছু বলছেন। এই কিছুক্ষণ আগে একটা দেখলাম, আপনার হলো ভারতীয় এক ভদ্রলোক, উনি সম্ভবত নিউজ 18 বাংলা একটা টেলিভিশনের, মেবি আই থিঙ্ক সো, উনি বলছেন যে আপনার 2029 সালের 8ই এপ্রিল হবে পৃথিবীর শেষ দিন। ওই দিনই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আর সেটা যদি নাও হয়, তাহলে পরে 2036 সালে শেষ হবেই। আমি জানি না, আপনারা জানেন যে পৃথিবীর চারিপাশে মহাকাশে অনেক গ্রহাণু কিন্তু ঘুরে বেড়ায়। এই গ্রহাণুগুলো কোনো এক সময় টক্কর খেয়ে যদি কিছু একটা ঘটে, যেটা আপনার সোভিয়েত ইউনিয়নে 1908 সালে ঘটেছিল। বিশাল এলাকা নিয়ে প্রায় বোধহয় 2000 বর্গ কিলোমিটার এরকম জায়গা নিয়ে পুড়ে শেষ করে দিয়েছিল। সেখানে প্রায় কত কোটি গাছ পুড়ে গেছে। যাই হোক, সেটা আপনার একটা নিদর্শন আমরা পাই। এগুলো আপনার হয় না তা না। প্রতি বছরে পৃথিবীর উপরে প্রায় 10 টনের চাইতে বেশি আপনার হলো মহাকাশ থেকে যেসব যে ধূলিকণা কিংবা ছোট ছোট পাথর ঘর্ষণে একদম ভস্মীভূত হয়ে ছাই হয়ে পৃথিবীতে নামে, এটা জানেন সবাই হয়তো। তো এগুলো ঘটে আসছে অনেকেই জানেন। তো ওনারা আপনার এই ভারতীয় এই মিডিয়া এমনভাবে বললেন যে না, উনি কনফার্ম। এরকম বহুবার কিন্তু আমরা শুনে আসছি, পৃথিবী শেষ হয়ে যাচ্ছে। পৃথিবী যদি শেষ হয়ে যায়, এটা অবশ্যই অবিশ্বাস করার মতন কথা নয়। তাহলে পরে আপনার কোনো না কোনো গ্রহাণু এসে পৃথিবীতে আঘাত করলে পারে সেটা আপনার অ্যাটম বোমের চাইতে অনেক বেশি পাওয়ারফুল হবে, এবং সেটা পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। বিজ্ঞানীদের অনেকের ধারণা যে আমাদের যে চাঁদ, আমাদের পার্শ্ববর্তী উপগ্রহ আমাদেরকে যে পৃথিবীর চারিদিকে ঘুরছে, এই চাঁদটা একসময় পৃথিবীর ছিল, এবং কোনো গ্রহাণুর সাথে ধাক্কা লেগে এই চাঁদের অংশটা ঘুরে চলে গেছে। এগুলো কেউ আমরা দেখিনি। বিজ্ঞানীদের কল্পনাও হতে পারে, ধারণাও হতে পারে, মানে যে যার মতন করে বলে আর কি। এবং এগুলো লিখিত আসলে কিছু আপনি কি সত্য বলা যাবে এমনটা আই ডোন্ট থিঙ্ক, আমি বিশ্বাস করি। আর এগুলো হয় না তা না, হয় অনেক সময় এই ঘটনা ঘটতেই পারে। তারপরে আপনাকে আমি বলি যে এরকম একটা ঘটনা আমরা শুনেছিলাম অনেক আগে,
এটা প্রায় 2000 সালের বোধহয় 2002-3 এরকম 5ই মে 5টা গ্রহ এক লাইনে আসবে, পৃথিবী শেষ হয়ে যাবে। কারা বললেন? আমেরিকান এক বিজ্ঞানী। তারপর অনেক বিজ্ঞানী তো একেবারে ওটার উপরে থিসিস করে কেউ কেউ বোধহয় পিএইচডি করে ফেলেছেন আমার ধারণা। এরকম পিএইচডি করার লোক অনেকেই আছেন যারা বলতেছেন এগুলো কিছু না, পৃথিবী যেদিন ধ্বংস হবে আপনি টেরই পাবেন না। পৃথিবীর কাছ দিয়ে 10,000 কিলোমিটার দূর দিয়ে অনেক গ্রহাণু চলে যাচ্ছে, পৃথিবীতে আঘাত করতে পারে এরকম ধারণা করা হয়, কিন্তু দেখা যায় যে না, শেষ পর্যন্ত চলে যাচ্ছে। করতেই পারে পৃথিবীতে আঘাত, কখন কোন গ্রহাণু করবে এটা যদি একেবারে মনে করেন যে বলতেই পারেন আপনি, তাহলে পরে তো আপনি একজন ভালো জ্যোতিষী। উনি কিন্তু ইসরোর কথা বললেন, অর্থাৎ ভারতীয় যে জ্যোতির্বিজ্ঞানী অর্থাৎ মহাকাশ বিজ্ঞান নিয়ে যারা মিস্টার সোমনাথ, তার বক্তব্য ধরে বললেন। হতে পারে তার বক্তব্য নিয়ে উনি হয়তো কী সেন্সে কতটুকু বলেছেন সেটাকে নিয়ে উনি যেভাবে বললেন তাতে মনে হলো উনি একজন ভালো বিজ্ঞানী এবং এ বিষয়ে পড়াশোনা করা আছে। তো আমি তো ধরেন বিজ্ঞানী না, আমি মহাকাশ বিজ্ঞান নিয়ে যেটুকু পড়াশোনা আমি করেছি সেটা হলো এক ভদ্রলোকের সাথে, উনি নাসায় কাজ করতেন এক সময়, তারপরে রিটায়ার্ড করার রিটায়ার্ড করে যখন মস্কোতে উনি ফিরে আসেন, ওনার সাথে আমার পরিচয় হয়। উনি আমার অফিসে ছিলেন এবং ওনার সাথে আমার অনেক কথা হয়েছে। তো ওনারাও অনেক, আমার কাছে কেন জানি মনে হতো ওনারাও অনেক কিছু জানে না, এমনি আন্দাজের উপর অনেক কিছু বলে। উনি একজন নাসার বিজ্ঞানী, তো উনিও দেখলাম যে ওই অনেক কিছুই আন্দাজের উপর বলেন। তো এনারাও আন্দাজের উপর বলছেন পৃথিবী ধ্বংস হবে, এটা নিশ্চিত, আজ হোক আসতে পারে হোক পৃথিবী ধ্বংস হবে। সেটা পৃথিবীর কারণে ধ্বংস হতে পারে পৃথিবী একটা বিষয় কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আমরা পৃথিবীকে ধ্বংস করছি। একটা ধ্বংস করছি হলো পলিথিন, মানে যথেচ্ছাচার ব্যবহার করে পৃথিবীর ভারসাম্য নষ্ট করে ফেলছি আমরা। আরেকটা পৃথিবীকে নষ্ট করছি আমরা, পৃথিবীর গাছপালা কেটে ফেলছি আমরা। যে ধরুন আপনারা জানেন যে আমাজন হলো ফুসফুস বা লাং অফ আর্থ। আমাজনের জঙ্গল থেকে যে পরিমাণ অক্সিজেন আসে কল্পনাতীত। আমরা তো গাছটা সব কেটে ফেলেছি, ইচ্ছা মতো গাছ কাটতেছি। এখন তো গাছ কাটতে পারমিশন লাগে না বাংলাদেশে, অন্যান্য দেশের কথা বলছি না। যাই হোক, এগুলো গাছ কাটার কথা বলছি না। আমরা পৃথিবীকে ধ্বংস করছি নিজেরাই। এবং একটা কথা মনে রাখতে হবে যে সূর্য মারা যাবে একদিন, মৃত্যু হবে সূর্যের। প্রত্যেকটা নক্ষত্রের মৃত্যু আছে। সূর্যের বয়স প্রায় 500 কোটি বছর পেরিয়ে গেছে, অর্থাৎ সূর্য তার অর্ধেক বয়স পেরিয়ে ফেলেছে। সূর্য প্রতি মুহূর্তে যে পরিমাণ হাইড্রোজেন এবং হিলিয়ামের বিস্ফোরণ ঘটিয়ে যেসব তাপ সৃষ্টি করছেন, তার থেকে কিছু কিছু মানে 0.0000000009 উদ্ধার করতে পারছেন না, বাকি পারছে না আর কি, পারছেন। বাকিটুকু যেটুকু উদ্ধার করছে সেটা দিয়ে আপনার হলো সূর্য আবার তার শক্তিটাকে বিকিরণ করার জন্য। তো সূর্য এই যে প্রতি মুহূর্তে তার ভিতরে যে এই খেলাটা খেলছে, এবং এই খেলার জন্য সূর্য থেকে প্রায় 1.5 লাখ থেকে 2 লাখ কিলোমিটার পর্যন্ত আপনার সূর্যের তাপ বেরিয়ে আসে। এবং এই তাপ বেরিয়ে যখন আসে তখন কিন্তু আমাদের উত্তর মেরুতে সবচেয়ে বেশি চাপ পড়ে। এগুলো আপনার সূর্যর যে ওই সময় বলে, দেখবেন সৌরকলঙ্ক বলে। সূর্যের কিছু কিছু ব্যাপার আছে, দেখবেন সূর্যের ভিতরে অনেক সময় কালো কালো স্পট দেখা যায়, এগুলো সৌরকলঙ্ক বলে।
11 বছর পর পর এটা হয়। যাই হোক, এগুলো অনেক কঠিন ব্যাপার। সূর্য যেদিন মারা যাবে সেদিন পৃথিবী শেষ। আর যদি পৃথিবী এমনি এমনি শেষ হয়, গ্রহাণু পড়েও সূর্য পৃথিবীর উপর যদি গ্রহাণু পড়ে, তো নিমিষে আপনার হলো পানি টানি সব শেষ হয়ে মানুষ মারা যাবে, আগুন ধরে মানুষ মারা যাবে। তো এইসব মরার আগে এই যে আমেরিকা, রাশিয়া, তারপর আপনার চীন, ইন্ডিয়া, এরা যে পরিমাণ পারমাণবিক বোমা বানাইছে, তাতে 3000 বার পৃথিবীকে ধ্বংস করা সম্ভব। আগে সেখান থেকে বাঁচেন, তারপর এইসব নিয়ে চিন্তা করেন। এখন যতদিন বেঁচে আছেন ততদিন পৃথিবীকে এনজয় করেন। পৃথিবীর অনেক কিছুই তো আমরা দেখলাম। পৃথিবীতে তো আমরা সেই হ্যালো করে আমরা অ্যানালগ টেলিফোন দেখেছি, ডিজিটাল টেলিফোন দেখেছি, মোবাইল টেলিফোন দেখছি, মোবাইল ফোন দেখছি, আরও কত কি আসছে। আগামীতে শুনলাম যে মোবাইল ফোনই লাগবে না। তো এত কিছু হওয়ার পর একসময় পৃথিবী সব শেষ হয়ে যাবে। পৃথিবী কিন্তু আর কিছুই দেবে না। পৃথিবী দিতে যখন পৃথিবী শেষ হয়ে যাবে, তখন পৃথিবী থেকে আমরাও বিদায় নেব। পৃথিবীও বেঁচে যাবে এই শয়তান লোকগুলোর হাত থেকে, যে শয়তানরা প্রতি মুহূর্তে পৃথিবীটাকে ধ্বংস করে যাচ্ছে। এই নিয়ে আর কি বলবো। ভালো থাকুন সবাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।